নমস্কার, দি পাথ অফ সাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, কারণ আমার এই ভিডিওগুলো বিভিন্নভাবে আপনাদের অনুপ্রাণিত করে, সেটা আমি বিভিন্ন কমেন্টে বুঝতে পারি। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই এভাবেই চালিয়ে যেতে হবে, সাবস্ক্রাইব করে নিতে হবে আমার দ্য পাথ অফ সাইকে। আজকে যে টপিকটা নিয়ে মূলত আমি আলোচনা করব সেটা হলো যে আপনাদের অনেকেই আছেন যাদের ঘুম ভোরবেলা ভেঙে যায়, 3টে থেকে 4টের মধ্যে অনেকের ঘুম ভেঙে যায়, কিন্তু তার কারণ আপনি বুঝতে পারেন না। আপনারা অনেকেই বলেন আমাকে আমার ফেসবুকে গিয়ে, অর্থাৎ যেখানে নাকি প্রিয়াঙ্কা বসা প্রোফাইলটা রয়েছে, যেখানে আমি প্রতিনিয়ত লাইভ করি, প্রতিনিয়ত আমি রেকর্ডেড ভিডিও দিয়ে আপলোড করি, সেখানে গিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমার ঘুম 3টে থেকে 4টের মধ্যে ইদানিং খুব ভেঙে যাচ্ছে, ম্যাডাম কি করবো, কেন হচ্ছে? আসল ব্যাপারটা হলো এই সময়টা, অর্থাৎ এই 3টে থেকে 4টে, এই যে ব্রহ্ম মুহূর্ত বেসিক্যালি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়। আমাদের ভারতবর্ষের সময় অনুযায়ী মোটামুটি 3:30 থেকে আপ টু 5:30 পর্যন্ত বা 6:45 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত চলে। তবে আমি বলি যে 3টে থেকে 4টে হলো সব থেকে আইডিয়াল টাইম ব্রহ্ম মুহূর্তের জন্য। 3টের সময় ঘুম থেকে উঠে অনেকেই পড়েন, টয়লেটে যান, আবার এসে ফের ঘুমিয়ে পড়েন, কিন্তু মূল মোদ্দা কথা হলো আপনি নিজেও জানেন না এই সময়টা কিন্তু আপনাকে ইউনিভার্স বারবার প্রতি রাতে জাগিয়ে তুলছে, কারণ আপনার মধ্যে কোথাও একটা আধ্যাত্মিক চেতনা বোধ বাড়িয়ে তোলার জন্য ইউনিভার্স চান আপনি তার সেবক হয়ে আপনি আপনার লাইফ পারপাসের সঙ্গে অ্যাটাচড হন, আপনি অ্যাটাচমেন্ট বাড়ান ইউনিভার্সের সঙ্গে। আপনি অ্যাটাচমেন্ট কিভাবে বাড়াবেন? তার জন্য প্রয়োজন অধ্যাবসায়, এবং অধ্যাবসায়টা কোন রাস্তায় করবেন? মেডিটেশন। আপনি যত বেশি মেডিটেট করবেন এই সময়টাতে বসে, আপনি সারাদিনের ক্লান্তি দেখবেন এক নিমেষে দূর হয়ে যাবে। তারপরের বক্তব্য হলো, ম্যাডাম আমি 3টে থেকে 4টের মধ্যে যদি মেডিটেশন করি তারপর কি ঘুমোতে পারবো না? দেখুন, নিয়ম বলে না ঘুমোতে পারবেন না, আপনি তাতে দুপুরবেলা ঘুমোন, অসুবিধে নেই, কিন্তু যদি একান্তই না পারেন, শারীরিক দিকে কোনো সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, বা হ্যাংওভার হয়, অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা করে, অনেকের ক্ষেত্রে গা বমি করে, অনেকের ক্ষেত্রে ভোরবেলা ঘুম থেকে উঠলে পরে ঠান্ডা লাগার একটা ধাত থাকে, আমার যেমন পার্সোনালি রয়েছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু ঘুমিয়ে পড়ি। কিন্তু মেডিটেশনটা ওই সময়টা মাস্ট ম্যান্ডেটরি। যারা নাকি চাইছেন নিজেদের তৃতীয় নেত্র অর্থাৎ থার্ড আইটাকে অ্যাক্টিভ করছে, যা চাই তা পেতে, ম্যানিফেস্টেশনটাকে 100% পজিটিভ করতে, অর্থাৎ আমি যেটা চাই সেটা যেন আমার এক্ষুনি চলে আসে, আমি যা চাই তা যেন একেবারে ওই ম্যাজিকের মতো, গুপি বাঘার মতো আমার লাইফে চলে আসে, সেটার জন্য কিন্তু ইউনিভার্স চাইছে আপনি তার কথা শুনে ওই 3টে থেকে 4টের সময় উঠুন এবং নিজেকে একাগ্র করে মেডিটেট করতে বসুন। যে দেবতাকে চাইছেন তার নাম অনুসারে আপনি মেডিটেশন চালিয়ে কানে দিয়ে হেডফোনে অবশ্যই মেডিটেশন করুন। অন্তত পক্ষে প্রথমে শুরু করুন 5 মিনিট 7 মিনিট, তারপরে একটু একটু করে বাড়ান, করে দেখুন অন্তত 31 দিন, রেজাল্ট নিজেই বুঝতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুললে চলবে না, সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না।